দিন কয়েক আগেই হুমায়ুন কবির জনতা উন্নয়ন দল গঠন করেছেন। সেই সময় তিনি দাবি করেছিলেন ভরতপুর থেকে নির্বাচনে লড়বেন তিনি, কিন্তু নির্বাচনের দিন এগিয়ে আসতেই সুর নরম করেছেন হুমায়ুন কবির। ভরতপুর নয়, এবার রেজিনগর এবং নওদা দুই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন তিনি। বুধবার নিজের দলের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তিনি। ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী দেবেন হুমায়ুন। 182টি আসনে প্রার্থী দেওয়া হবে। তার মধ্যে মুর্শিদাবাদ, মালদা, বেলডাঙ্গা সহ বেশ কিছু বিধানসভার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মিমের সঙ্গে জোট বেঁধেছে হুমায়ুনের দল। আগামী 22শে মার্চ পুরো তালিকা প্রকাশ করা হবে। বর্ধমানের পূর্বস্থলী বাপন ঘোষ, উত্তরস্থলী কোনটা তোর? উত্তর পূর্বস্থলী উত্তর। বাপন ঘোষ আমাদের শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি, ও ওখান থেকে কন্টেস্ট করবে। আমি হুমায়ুন কবির 70 রেজিনগর এবং 74 নওদা দুটো কেন্দ্র থেকে কন্টেস্ট করব। 70 রেজিনগর মুর্শিদাবাদের আমার হোম সিট, আমি যেখানে 2011-তে সেখানে এমএলএ ছিলাম, সেই 70 রেজিনগর এবং 74 নওদা, যেখানে টিএমসি সাইনা মমতাজ এমএলএ এক্সিস্টিং ছিল, আবার সে পুনরায় টিকিট পেয়েছে, আমি সেখানেও কন্টেস্ট করব। ইয়াসির হায়দার, অপূর্ব সরকার, যেখানে 4 বারের এমএলএ, এবারও কন্টেস্ট করছে টিএমসির হয়ে, সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি, তার বিরুদ্ধে আমাদের দলের ক্যান্ডিডেট ইয়াসির হায়দার। এছাড়াও বেলডাঙ্গা, 71 বেলডাঙ্গা, সেখানে আমাদের দলের স্টেট ইউথ প্রেসিডেন্ট সৈয়দ আহমেদ কবির, সে কন্টেস্ট করবে বেলডাঙ্গা 71 বিধানসভা থেকে। মালতীপুর, যেখানে আব্দুর রহিম বক্সি টিএমসির জেলা সভাপতি, ওখানে আপু মিন্নাত শেখ কন্টেস্ট করবে। এছাড়াও বৈষ্ণবনগর, মুস্করা বিবি, মালদা বৈষ্ণবনগর, ও কন্টেস্ট করবে। শহীদ আবু শহীদ, ও কন্টেস্ট করবে মানিক চক থেকে, মালদা। এছাড়াও সুজাপুর থেকে আমাদের কন্টেস্ট করবে নাসিমুল হক। সৈয়দ আমাদের খুবাই আমিন সাহেব, আমি যেখানে এক্সিস্টিং এমএলএ 69 ভরতপুর, ওখান থেকে আমাদের পীরজাদা সৈয়দ আমিন সাহেব কন্টেস্ট করবে। আপনার বেহালা পূর্ব নাম অনুপম রহদ্দি, উনি বেহালা পূর্ব থেকে কন্টেস্ট করবে। টোটাল 182 জন আমাদের দলের হয়ে। মিম, হ্যাঁ, এছাড়াও ফারাক্কা ইমতিয়াজ মোল্লা, ফারাক্কা, সে কন্টেস্ট করবে। বেলডাঙ্গা থেকে কেন লড়ছেন না হুমায়ুন? তৃণমূল হারের ভয় পেয়েছে, জানালেন হুমায়ুন। আর বেলডাঙ্গা 71-তে ঠিক বলেছেন, কন্টেস্ট করবো বলে ওয়ালিংও করা হয়ে গেছিল। সেখানে বিশেষ কারণে যে রেজিনগরের এমএলএ, তাকে আগেই দল আমার কাছে হারের ভয়ে সরিয়ে নিচ্ছে, তাকে বেলডাঙ্গায় নিয়ে গেছে। এটা দলের নৈতিক পরাজয়, আগেই স্বীকার করে নিয়েছে। তো তারপরে তাকে নিয়ে গিয়েছে বেলডাঙ্গা। তো বেলডাঙ্গাতে যে আমার কাছে রেজিনগরে 68,000 ভোটে জিতে থাকা এমএলএ যে আমার সাথে কন্টেস্ট করার সাহস করছে না, তা আমি মনে করি বেলডাঙ্গায় তাকে নিয়ে গিয়েছে, তার সাথে আমার আর কন্টেস্ট করাটা শোভা পায় না। তাই আমি ওখান থেকে সরে গিয়ে আমাদের স্টেট লিডার, আমাদের স্টেট প্রেসিডেন্ট সৈয়দ আহমেদ ওখানে কন্টেস্ট। প্রার্থী দিয়ে ভোট কাটিয়ে অধীর রঞ্জন চৌধুরী এবং নওশাদ সিদ্দিকীকে সাহায্য করবেন তিনি। ব্যক্তিগতভাবে বহরমপুর থেকে অধীর চৌধুরী এবং ভাঙড় থেকে নওশাদ জয়ী হোক চাইছেন হুমায়ুন। আমি বলেছি প্রকাশ্যই যে বহরমপুরে অধীর চৌধুরী কন্টেস্ট করলে তাকে জেতানোর জন্য আমার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবে বা করবে। 74 জন বিদায়ী বিধায়ককে টিকিট দেয়নি তৃণমূল। ভোটের আগেই হেরে বসে আছে শাসক দল। নির্বাচনের আগে আমলা বদলি নিয়েও শাসককে কটাক্ষ করেছেন হুমায়ুন। জ্ঞানেশ কুমার সুষ্ঠুভাবে নির্বাচন করতে চাইছেন। তৃণমূলের শাসনে পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে, তাই তাদের বদলি করা নির্বাচনের সঠিক সিদ্ধান্ত। দেখলাম একটা খবরের চ্যানেলে, যে একটা কাগজেও দেখলাম, মন্ত্রী সহ 74 জন রানিং প্রার্থীকে যারা সরিয়ে নেয়, তারা লড়াইয়ের আগেই হেরে বসে আছে।
কাজে এসব গালগপ করার কোনো মূল্য নাই আগামী দিনে, কারণ রাজ্যের প্রশাসন তো তৃণমূলের গোলাম হয়ে কাজ করে। সে ডিজি বলুন, আর চিফ সেক্রেটারি বলুন, হোম সেক্রেটারি বলুন, এডিজি ল অ্যান্ড অর্ডার বলুন, রাজ্যের এসপিরা বলুন, আর থানার ওসিআইসিরা বলুন। তো এটাই হওয়ার ছিল, এটা গণেশ কুমার জি করছেন, খুব ভালো লাগছে। যেহেতু উনি দুটো ফেজে ইলেকশনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন, ওনাকে তো পিসফুলি চ্যালেঞ্জ মানে ইলেকশনটা করতে হবে। তাহলে যদি তৃণমূলের তল্পি বাহকদের দিয়ে যদি প্রশাসনে রেখে নির্বাচন করে, আবার একটা রক্তক্ষয়ী নির্বাচন হতে পারে। তার জন্য তিনি আগে থেকেই ব্যবস্থা নিচ্ছেন, তিনার হাতে যখন সেই ক্ষমতা আছে। হুমায়ুন কবিরের দল মিমের সঙ্গে জোট বেঁধে ২৬-এর নির্বাচনে বাংলায় কতটা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে, এখন সেটাই দেখার। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।